আমি মধ্যবিত্ত ভাই, আমার কষ্ট বলতে কোনো কিছুই নেই। ছোটবেলায় মা অনেক গালাগালি করতো, এক জোড়া জুতা 1 মাসও যাইতো না। মা আমারে বলতো, কিরে তোর পায়ে লোহার জুতাও টিকে না। আর এই প্রবাসে আসার পর 14 ঘন্টা জুতা পরে থাকতে হয়। জুতা পরতে পরতে পায়ের মধ্যে ফসা পড়ে গেছে, এরপরে জুতা নষ্ট হয় না। এটাই বুঝি প্রবাস জীবন। এত পরিশ্রম এত কষ্ট না করলে হয়তো বা সফলতা জিনিসটা আসবে না। জীবনে কখনো কল্পনাও করতে পারিনি। জানি বাপের নাই, মায়েরও নাই, যা আছে শুধু বাবা মার দোয়া নিয়ে বাইসে আছি। সবকিছুই মাইনে নেই, কারণ নিজেকে তৈরি করতে হইব। এই প্রবাস বাড়িতে আপন বলতে কেউ নেই। বাপের ধন সম্পদ থাকলে একটু আশা আকাঙ্ক্ষা করতাম, কিন্তু তাও তো নাই। যাক, এগুলো কোনো ব্যাপার না। নিজেকে তৈরি করতে গেলে একটু কষ্ট করতেই হইব। সেই ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে। মা অনেক গালাগালি করতো, কিরে তোর পায়ে লোহার জুতাও টিকতো না। আর আজকে এক জোড়া জুতা 1 বছর চইলা যায়, জুতা নষ্ট হয় না। পায়ের মধ্যে ফসা পড়ে, তুমি জুতা নষ্ট হয় না। খুব ইচ্ছা হয় ডিউটি থেকে এসে যদি একটু মাটির ছোঁয়া পাইতাম, কত না ভালো লাগতো। ডিউটি থেকে এসে শরীরটা খুব ক্লান্ত লাগে, ইচ্ছা করে ইউনিফর্মটাও আর খুলি না, এভাবে শুয়ে যাই। মনটা চায় যদি একটা দিন ঘুমানোর সময় পাইতাম, হয়তো বা একটানা 1 মাস ঘুমাইতাম, আর ঘুম থেকে উঠতাম না। চোখে হাজারো ঘুম নিয়ে ডিউটি করতে হয়। এই প্রবাসে যদি টাকা দিয়ে ঘুম কেনা যেত, ঘুমেই কিনতাম, কিন্তু ঘুম জিনিসটা তো আর কেনা যায় না। ডিউটি থেকে আসার পর ইউনিফর্মটা খুলতে খুব ক্লান্ত লাগে। একটা মানুষ আর কত পরিশ্রম করতে পারে? 14 ঘন্টা একটানা দাঁড়িয়ে থাকতে হয়। রোবটের দ্বারাও কাম করলে রোবটরাও মনে করে কোনো এক সময় থেমে যায়, আর আমরা তো সাধারণ মানুষ। তবুও চিন্তা করি না, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, সফলিত করতে হবে।